আসসালামু আলাইকুম। আজকে সুপারি পড়ার মাধ্যমে আর কি বশীকরণ একটা দিব। কাউকে বশ করা বলতে কি, এটা নিজের ইচ্ছায় কাউকে চালানো, আপনার প্রেমে ফেলা বা আপনার কথা মতো কাউকে বাধ্য করে, এটাকেই সংক্ষেপে বলা হয় বশীকরণ। আপনি কাউকে পছন্দ করেন, তাকে নিজের কথা মতো কি করবেন, এটাকেই বশীকরণ বলা হয়, বশ করা বলা হয়, বা মহব্বতে পাগল করে ওই তান্ত্রিকের ভাষা বলা হয় বশীকরণ। যাই হোক, পুরো ভিডিওটা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখেন, তাইলেই পুরো বিষয়টা বুঝতে পারবেন। না হলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। দুমদাম কাজ করলে কিন্তু কাজ হবে না। আমার কথাটা আগে শুনতে হবে। ব্যক্তিগত যে কোনো কাজ আমাদেরকে দিয়ে যদি করাতে চান, স্ক্রিনে দিয়ে দেওয়া আছে নাম্বার, সেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। তো প্রথমত যে কোনো শনি মঙ্গলবার দিনে একটা সুপারি নিতে হবে। তারপর সেই সুপারি হাতে নিয়ে নিচে যে মন্ত্রটা দেওয়া আছে 21 বার পরে 21টা ফু দিতে হবে। এই মন্ত্রটা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার জন্য আপনার গুরু বা যার কাছ থেকে আপনি মন্ত্রটা শিখতেছেন, মানে এখানে আমাকে গুরু চাণ্ডালি প্রদান করে এই মন্ত্রটা শ্মশানে যেয়ে পঞ্চভোগ মানে 5টা যে কোনো বাতাসা এই ধরনের জিনিস, 5টা খাবার জিনিস আপনি ভোগ দিয়ে দিবেন, 5টা মাটির পাতিলে দিয়ে। তারপর এই মন্ত্র গুরু চাণ্ডালি প্রদান করে মন্ত্রটা 108 বার জপ করলে মন্ত্র সিদ্ধ হবে। তারপর সেই সুপারির উপর ফু দিয়ে ওই সুপারি আপনার প্রেমিকা বা যাকেই খাইতে দিবেন, ছেলে মেয়ে পুরুষ মহিলা যে কেউ, ছোট বড় যে কেউ হোক না কেন, তাকে খেতে দিতে পারলে, আর যদি সে ওইটা খায় তাহলে কিন্তু সে বশীকরণ হয়ে যাবে। কারণ সুপারি বড়া বশীকরণ মূলত সে পানের সাথেই খেতে হবে। এটা মনে করেন অন্য কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়ালে কাজ হবে না, এটা পানের সাথেই খেতে হবে। অর্থাৎ আপনি এটা যদি প্রয়োগ করতে চান তাহলে উদ্দিষ্ট ব্যক্তি কিন্তু পানখোর হতে হবে। তো এই ছিল আজকের ভিডিও।